এখানে দুটি ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর এ এবং একটা ভেক্টর বি। বলছে এই ভেক্টর দুটি পরস্পরের ওপর লম্ব হলে পি এর মান কত হবে। তো আমরা জানি ভেক্টর এ, যেটা নিয়ম আছে ক্রস প্রোডাক্ট মানে স্কেলার প্রোডাক্ট এ বি কস থিটা। এবার এখানে দুটো ভেক্টর এ আর বি পরস্পরের ওপর লম্ব, লম্ব হলে কি হবে, থিটার মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ ভেক্টর এ ডট ভেক্টর বি, এই 90 যদি থিটাতে বসিয়ে দিই তাহলে এর পুরো মানটা হচ্ছে 0। তো এই সমীকরণে এই ভেক্টর এ ভেক্টর বি এর মানটা বসিয়ে দিই, তাহলে পি আই মাইনাস 2 পি জে মাইনাস 2 কে ডট মাইনাস 3 i প্লাস 2 j মাইনাস 14 কে ইকুয়াল টু 0। এখানে আই জে কে হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এবারে আমরা জানি স্কেলার প্রোডাক্টে এই আই ভেক্টরের সাথে গুণ করলে মান হয় 1, তার মানে মাইনাস 3p। আর বাকি অন্য কক্ষের সাথে যদি গুণ হয়, মানে আই এর সাথে জে গুণ হলে কি হয়, সেটা 0 হয়ে যায়, মানে আই ডট আই ইকুয়াল টু 1 হয়, কিন্তু আই ডট জে ইকুয়াল টু 0 হয়। এটা হচ্ছে স্কেলার প্রোডাক্টের নিয়ম। তাহলে এখানে পি আর মাইনাস 3 গুণ করলে মাইনাস 3p, মাইনাস 2pর সাথে এই 2j গুণ করলে কত হবে, সরি প্লাস 2, তার মানে 2 2 4 4p, আর এখানে 4 2 28 মাইনাস মাইনাসে প্লাস 28 ইকুয়াল টু 0। টোটাল এখানে হচ্ছে 7p। 28কে ওদিকে নিয়ে গেলে মাইনাস 28, মাইনাস মাইনাস কাটলো 28/7, সরি 7 দিয়ে কেটে দিলাম 4, তার মানে পি এর মানটা এখানে হচ্ছে 4।